আধার ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়, রেশন কার্ডও নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়। সুপ্রিম কোর্টে স্পষ্ট করে জানালো নির্বাচন কমিশন, ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। পর্যালোচনার একমাত্র অধিকার কমিশনের। কমিশনের প্রত্যুত্তরের পরে পরবর্তী শুনানি 28 জুলাই। আধার ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়, সেই সঙ্গে রেশন কার্ড সেটাও নাগরিকত্বের জন্য বৈধ প্রমাণ নয়। সুপ্রিম কোর্টে স্পষ্ট করলো নির্বাচন কমিশন, ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবে। পর্যালোচনার একমাত্র অধিকার শুধুমাত্র নাকি নির্বাচন কমিশনেরই রয়েছে। এবার কমিশনের প্রত্যুত্তরের পর পরবর্তী শুনানি হবে 28 জুলাই। গতকাল শহীদ দিবসে 21 জুলাইয়ের মঞ্চ থেকে ভোটার তালিকার নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যে হুঙ্কার দিয়েছিলেন তিনি, ঘেরাও হবে পরবর্তী সময়ে কথা বলেছিলেন। আর কি বলেছিলেন দেখুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। এবার পাল্টা বিরোধী দলনেতার কি বক্তব্য শুনুন। কমিশনের প্রসঙ্গে যখন এলো মহামন্ত্র একটা সুপ্রিম কোর্টে স্টে পাইনি, তো সব চলবে। বিহারে তো চলছে, পুরো দমে চলছে। এখন অবধি 40% থরো এনুমারেশন হয়ে গেছে, বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমিশন সূত্রে তারপরে 1 আগস্ট পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে হবে 1 আগস্ট হওয়ার কথা, কেন হবে না? সব জায়গায় হবে। বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন, ভারতের কোথাও থাকবে না, থাকবে না, থাকবে না। ভোটার তালিকা নিয়ে বা ভোটার তালিকা প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য তিনি আগে ঠিক কি বলেছিলেন আপনাদের শোনালাম। এবার রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এই গোটা বিষয় নিয়ে কি বলছেন দেখুন। বিহারে যদি 73 লক্ষ লোকের নাম ছাঁটাই হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে বিহারের যা ভোটার তালিকা তার থেকে প্রায় 10% লোকের নাম বাদ যাচ্ছে। দেখুন, যেটা নির্বাচন কমিশনের অভিযোগ যে ঠিকানায় গিয়ে পাওয়া যায়, তো ভারতবর্ষে যারা পরিযায়ী শ্রমিক, ধরুন বিহারের যারা পরিযায়ী শ্রমিক, তারা তো অন্য রাজ্যে কাজ করছে, তো তাদের বাড়ির ঠিকানাতে গিয়ে কি করে পাওয়া যাবে? ফলে এক্ষেত্রে তো উচিত ছিল যে তাদেরকে নোটিশ দেওয়া, তাদেরকে একটা ডেট দেওয়া, যাতে তারা এসে নিজেদের আইডেন্টিটি প্রুফ দিতে পারে। নির্বাচন কমিশন এরকম কোনো কিছু চেষ্টা করছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।